ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার তিনটা সাবজেক্টে অনেক ভালো প্রিপারেশন লাগবে। সো তুমি কিভাবে আসলে পড়াশোনাটাকে প্রথম থেকে গুছাই নিবা, এটা একটা মেইন ফ্যাক্টর। কারণ তুমি যদি প্রথম থেকেই পড়াশোনাটাকে গুছাই নিতে পারো, তখন আসলে তুমি দেখা যাবে পরীক্ষার আগে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। বাট তোমার পড়াশোনা যদি অগোছালো হয়, তুমি কিন্তু দেখা যাবে অনেক পড়েও খুব একটা ভালো করতে পারতেছো না, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ফিজিক্স কিভাবে ভালো করে পড়তে হয়, তুমি টোটাল কি কি পড়বা, কিভাবে পড়বা, কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করবা, সব কিছু নিয়ে কথা হবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে খেয়াল করো ভাইয়া যে তো প্রথমত তুমি ফিজিক্সের ক্ষেত্রে তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, তুমি যেখানেই পড়ো কোনো সমস্যা নাই। সো তোমার কিন্তু একটা ক্লাস নোট থাকবে, ঠিক আছে? ক্লাস নোট অথবা ক্লাস স্লাইড। তুমি যদি ক্লাসে নোট করো তাহলে নোট থাকবে, অথবা তোমার ক্লাস স্লাইড থাকবে। তুমি প্রথমত যেটা করবা, তোমার ক্লাস নোট বা ক্লাস স্লাইড তুমি একটু রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে? তোমার ক্লাসে যা পড়ানো হয়েছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে এখন অনলাইনের যুগে কোর্স বা তোমার হচ্ছে ব্যাচে যেগুলো পড়ানো হয়, এগুলো কিন্তু অনেক বেশি এনরিচড কন্টেন্ট থাকে। আমি প্রথমত বলবো, তুমি তোমার ক্লাস নোট অথবা তুমি যদি নোট না করে থাকো, তাহলে ক্লাস স্লাইডটা তুমি A to Z একবার ভালো করে রিভিশন দিয়ে ফেলবা। প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা থিওরি তোমার ক্লাস স্লাইডে যা যা লেখা আছে সব কিছু বুঝে তুমি করে যাবা। আচ্ছা, এরপর আসি। এরপরে তোমার ক্লাস নোট বা স্লাইড পড়া হয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে ACS এর বুক অথবা উদ্ভাসের কনসেপ্ট বুক, অথবা তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকো তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে কোনো বই বা বাজারের যে কোনো বই তুমি কিনতে পারো। জয়কলি বা আরও যে রয়্যাল পাবলিকেশন, বিভিন্ন পাবলিকেশনের বই কিন্তু আছে। সো তোমার যদি তুমি যে কোনো একটা অ্যাডমিশন বুক, সেটা ACS এর বই হোক, উদ্ভাসের কনসেপ্ট বুক হোক, আশা করি এই বইগুলাই ম্যাক্সিমাম সবার থাকার কথা। বাট তুমি যে কোনো বই এখানে চুজ করতে পারো, কোনো সমস্যা নাই। সো তুমি ওই বই থেকে তুমি ধরো তুমি এখন ফিজিক্সের ভেক্টর পড়বা। সো ভেক্টরে তোমার ক্লাস নোট রিভিশন করার পরে তুমি কি করবা, তুমি ওই বইটা ওপেন করবা, করে ওই বইয়ের যত কনসেপ্ট বলি বা ম্যাথ প্রবলেম আছে সবগুলো সলভ করে যাবা, ঠিক আছে? তুমি দেখবা তোমার হলো যে কনসেপ্ট বুকে কি আছে, যে তোমার প্রত্যেকটা কনসেপ্ট আলাদা করে ব্যাখ্যা করা আছে এবং ওই ব্যাখ্যার সাথে তোমার ম্যাথ অ্যাড করা আছে, ঠিক আছে? সো তুমি প্রত্যেক ব্যাখ্যা ভালো করে পড়বা, থিওরিগুলো দেখবে ওখানে কি লিখছে, আর সাথে সাথে প্রত্যেকটা ম্যাথ তুমি নিজে সলভ করবা। ACS এর বুকের কথা বললে এখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাথে আবার টাইপ ওয়াইজ প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। তো তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করে ফেলবা, সাথে আবার টাইপ ওয়াইজ, মানে তোমার কাজ হচ্ছে তোমার কাছে যে বইটা আছে তুমি ওই বইটার ওই অধ্যায়টা একদম সব ম্যাথ, সব থিওরি পড়ে ফেলবা, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, একটা ছোট অ্যানাউন্সমেন্ট। তোমরা অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স অথবা পেজে নক করে জানতে চাও যে ভাইয়া আপনি পার্সোনালি পড়ান কিনা। তো তোমরা চাইলে আমার কাছে পার্সোনালি পড়তে পারো। তো তুমি হচ্ছে এখানে HSC 2024, 25, 26 বা 27-এর যে কোনো কেউ চাইলে পড়তে পারবে ইনশাল্লাহ। এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টই পড়তে পারবা। সো তুমি এখানে যে কোনো টাইপেই পড়তে পারবা তোমার কারেন্ট কন্ডিশন ওয়াইজ। তুমি চাইলে বেসিক থেকে অ্যাডভান্স অথবা একাডেমিক বা রিভিশন বা প্রি অ্যাডমিশন, অ্যাডমিশন অথবা প্রবলেম সলভিং, তুমি যেভাবে চাও তোমার কারেন্ট কন্ডিশনে তুমি পড়তে পারো। তুমি জাস্ট আমাকে বলবা যে ভাইয়া আমার এখানে সমস্যা হচ্ছে বা আমি এইভাবে পড়তে চাচ্ছি, আমি ইনশাল্লাহ তোমাকে ম্যাক্সিমাম হেল্প করার ট্রাই করব। আর এখানে মেন্টরশিপ বা গাইডলাইন্স বা সব ধরনের সাপোর্ট তুমি ইনশাল্লাহ পাবা। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকো, তুমি আমাকে ইনবক্সে অথবা আমার পেজে নক করতে পারো, আমি তোমাকে ডিটেলস প্রসেস ইনশাল্লাহ বলে দেব। তো চলো আমরা এখন আমাদের মেইন ভিডিওতে ব্যাক করি। তো ACS এর বই অথবা উদ্ভাসের বই, উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ার পরে তুমি হচ্ছে যাবা হলো কোশ্চেন ব্যাংকে। সো তুমি যদি ACS এর বুকটা সলভ করো, তাহলে আসলে ACS এর বইয়ের ভিতরে সরাসরি কোশ্চেন, মানে কোশ্চেন ব্যাংকটা আসলে মানে প্রিভিয়াস কোশ্চেন ওর ভিতরেই আছে, তোমাকে এক্সট্রা করে কোশ্চেন ব্যাংক পড়া লাগবে না। আর তুমি যদি উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়ো, তাহলে তোমাকে কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে। তো তুমি হচ্ছে এই পার্টটা মানে 2 নাম্বার কাজটা করে ফেলার পরে তুমি যাবা কোশ্চেন ব্যাংকে। সো ধরো তুমি এখন ভেক্টর পড়তেছো, সো ভেক্টরে তুমি হলো কোশ্চেন ব্যাংক খুলে ওর প্রত্যেকটা কোশ্চেন আবার ভালো করে শোনো,
প্রত্যেকটা কোশ্চেন নিজে সলভ করবা। কি বলছি বলো তো, নিজে সলভ করবা, ঠিক আছে? তো তুমি এইখানে ক্লাস দেখছো, ক্লাস নোট রিভিশন দিছো, তারপরে এসিএস এর বই অথবা উদ্ভাসের কনসেপ্ট বুক করছো, এরপরে তুমি কিন্তু কোশ্চেন ব্যাংকের 95% পারার কথা, ঠিক আছে? 95% তুমি এমনি পারার কথা। সো তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা করে ফেলবা A to Z নিজে নিজে। যেগুলা পারবা সেগুলা তো আলহামদুলিল্লাহ ভালোই, যেগুলা পারবা না সেগুলা মার্ক করে রাখবা, ঠিক আছে? এবং এখানে একটা কথা আমি অ্যাড করি, তুমি যে কোনো অ্যাডমিশনের সময় তুমি যে কোনো বই বা যে কোনো স্লাইড বা যে কোনো কিছু পড়ো না কেন, তোমার কাছে যে কোশ্চেনগুলা বা যে টপিকগুলো তোমার কাছে একটু ইম্পর্টেন্ট এবং হার্ড লাগবে, তোমার কাছে একটু জটিল মনে হয় বা একটু ইম্পর্টেন্ট মনে হয়, তুমি ওই কোশ্চেনগুলো মার্ক করে রাখবা, ঠিক আছে? অন্য কালার পেন ইউজ করে তুমি তোমার বইয়ে তুমি সেটা মার্ক করে রাখবা ওই কোশ্চেনগুলো। এতে তুমি যখন পরবর্তীতে রিভিশন দিতে আসবা, দেখবা তুমি অনেক ফাস্ট রিভিশন করে ফেলতে পারতেছো, ঠিক আছে? সো অবশ্যই জটিল এবং ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আছে অবশ্যই মার্ক করে রাখবা। আচ্ছা, তো কোশ্চেন ব্যাংক তুমি করে ফেলবা A to Z, MCQ সিকিউ টাইপ ওয়াইজ সব করা আছে, করে ফেলবা। এই তিনটা করলে তোমার ম্যাক্সিমাম প্রিপারেশন শেষ, তোমার ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে গেছে। এরপরে তুমি যদি আরও টাইম পাও, অ্যাডমিশনে কিন্তু দেখো আমাদের এরকম থাকে যে আমাদের উইকলি পরীক্ষা থাকে, ডেইলি পরীক্ষা থাকে। তো দেখা যায় ডেইলি পরীক্ষার আগে আমরা 2 দিন করে সময় পাই। ধরো আমার আজকে ভেক্টর পড়তে হবে, আমার 2 দিন পরে ভেক্টরের ডেইলি এক্সাম দেওয়া লাগবে। সো তোমার এই তিনটা করার পরে যদি সময় থাকে, তখন তুমি কি করবা, তুমি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান করতে পারো অথবা তুমি প্র্যাকটিস বুক করতে পারো। সো গাণিতিক পদার্থবিজ্ঞানের তুমি ট্রাই করবো অন্তত একটা অথবা দুইটা রাইটারের বই সম্পূর্ণ করে ফেলার। গাণিতিক ফিজিক্সে কিন্তু অনেকগুলো রাইটারের বইয়ের প্রবলেম সলভ করা থাকে। সো তুমি যদি অনেক বেশি নাও পারো, অন্তত দুইটা রাইটার সলভ করার ট্রাই করবা, অন্তত দুইটা রাইটার সলভ করার ট্রাই করবা। তুমি আমির স্যার অথবা মানে ইসাক স্যারের বই অথবা গিয়াসউদ্দিন স্যারের বই সলভ করতে পারো, অথবা সেলু স্যারের বইটাও সলভ করতে পারো, ঠিক আছে? তো গাণিতিক ফিজিক্স করতে পারো, অথবা তোমার কাছে যদি গাণিতিক ফিজিক্স না থাকে তুমি প্র্যাকটিস বুকটা করতে পারো, উদ্ভাসের প্র্যাকটিস বুকটা করতে পারো, তাহলেও ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই হলো ওভারঅল ফিজিক্সের প্রিপারেশন। তুমি যদি এই 4টা স্টেপ খুব ভালো করে করতে পারো, তোমার ফিজিক্সে আশা করি কোনো সমস্যা থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকবে না। এবং সবসময় ট্রাই করবা তুমি সব কিছু নিজে করতে পারতেছো কিনা, ঠিক আছে? সো এখানে আমি একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে এই 4টা ধাপে তুমি যখন একটা অধ্যায় শেষ করবে, তোমার কিন্তু ম্যাক্সিমাম আউটপুট তুমি দিতে পারবে ইনশাল্লাহ। কিন্তু তোমার এই ধরো 4টা স্টেপ পড়ার জন্য আমার কিন্তু অনেক প্রবলেম বের হইতে পারে, তোমার অনেক প্রবলেম বের হবে, তুমি অনেক কোশ্চেন নিজে সলভ না করতে পারো, বাট এগুলো কিন্তু রেখে দেওয়া যাবে না। দেখো আমরা যে জিনিসগুলো মনে হয় যে কঠিন মনে হয় বা যেগুলো একটু প্রবলেম আমাদের থাকে, দেখা যায় ওইগুলাই কিন্তু পরীক্ষায় বেশি আসে, কারণ স্যারদের কাজ হলো তোমাদের আটকানো। সো দেখা যায় কঠিন পার্ট থেকে বা তোমার হলো যে একটু তুমি যে প্রবলেমগুলো আটকে যাচ্ছ, ওইখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসতেছে। সো অবশ্যই তুমি তোমার এইগুলা করার সময় যে প্রবলেমগুলো বের হবে, তুমি কোনো বড় ভাই অথবা টিচারের কাছে অবশ্যই সলভ করে নিবা, ঠিক আছে? তুমি যে কোনোভাবে পারো তুমি সেগুলো সলভ করে নিবা, নাহলে কিন্তু দেখা যাবে তুমি পরীক্ষায় ওই কোশ্চেনগুলো আসলে পারবা না, তোমার অবস্থা কিন্তু মানে ভালো ওই সময় থাকবে না আর। তো এই জন্য আমি বলবো যে তুমি প্রত্যেকটা স্টেপ কভার করবা, কিন্তু সকল প্রবলেম যেন তোমার সলভ হয়। তোমার যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখন যেন ওই অধ্যায়ের তোমার সকল প্রবলেম সলভ থাকে, এটা সবাই এনশিওর করবা, ঠিক আছে? সো এখানে আমি সামারাইজ করে দিই। সামারি কথা হচ্ছে যে তোমাকে প্রথম 3টা স্টেপ অবশ্যই করা লাগবে এবং 4 নাম্বার স্টেপটা করতে পারতে হবে, কারণ দেখা যাবে ফিজিক্সে কিন্তু তোমার কোশ্চেনগুলো একটু অনেক সময় পেঁচানো আসতে পারে। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য তত ভালো, তোমার প্রবলেম সলভিং স্কিল তত বাড়বে, তুমি তত বেশি ফাস্ট করতে পারবা। সো এই 3টা স্টেপ অবশ্যই করবা, 4 নাম্বারটা করতে পারলে অবশ্যই অনেক বেশি ভালো, ঠিক আছে? সো আশা করি সম্পূর্ণ বিষয়টা তুমি বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তুমি আমার ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক গ্রুপে জানাতে পারো, আমি তোমাকে ম্যাক্সিমাম হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।